দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে স্বামীকে ৫টি কথা কখনোই বলবেন না। প্রিয় দর্শক, ১ নম্বর হচ্ছে স্বামীর ছোটখাটো ত্রুটিগুলো সবার সামনে উপস্থাপন করে তাকে লজ্জা দিবেন না। প্রকাশ্যে পরিবারের লোকজনের সামনে তার ত্রুটি উল্লেখ করবেন না। এমনকি ছোট বড়দের ব্যাপারে স্বামীর কাছে এসে দোষারোপ করবেন না। সব সময় সর্ব অবস্থায় স্বামীকে সাপোর্ট দিবেন। যদি কোনো কাজে আপনার স্বামী ব্যর্থ হয় তাহলে তাকে উৎসাহ দিবেন, তার হাত আরও শক্ত করে ধরবেন। কিন্তু অধিকাংশ নারীরাই স্বামীর ব্যর্থতায় তাকে ভৎসনা করে, বিভিন্নভাবে তাকে দোষারোপ করে মানসিকভাবে চাপ সৃষ্টি করে, যেটা অনেক বড় ধরনের অপরাধ। আর যখন তখন পরিবারের লোকজনের সামনে তাকে লজ্জা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জাতীয় নারীরা আল্লাহর লানতের শিকার হয়ে থাকে, যারা স্বামীকে প্রকাশ্যে অপমান করে এবং ছোটখাটো ত্রুটি বিচ্যুতির জন্য তাকে দোষারোপ করতে থাকে। মানুষের জীবনের ব্যর্থতা আসাটা স্বাভাবিক, ব্যর্থতার পরে সফলতা আসে। তাই আপনার স্বামী যদি কখনো ব্যর্থ হয় তখন তার হাত ছেড়ে না দিয়ে বরং শক্ত করে ধরুন, দুজনে মিলে মোকাবেলা করুন। তাহলে ভালো পরিস্থিতিতে আপনার স্বামী কখনোই আপনার এই ত্যাগের কথা ভুলে যাবে না। মনে রাখবেন, স্ত্রী যখন তার স্বামীকে ভালোবাসেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তার সাথে উত্তম আচরণ করেন, তখন আল্লাহ রব্বুল আলামিন এই দৃশ্য দেখে হাসেন। সুবহানাল্লাহ। শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় যখন কোনো স্ত্রী তার স্বামীকে উঠানোর চেষ্টা করেন, তাদের মধ্যে এই প্রেম ভালোবাসা দেখে আল্লাহ রব্বুল আলামিন হাসেন। বান্দার এই সুসম্পর্কগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। তাই প্রিয় ভাই এবং বোন, স্বামী স্ত্রী হয়ে থাকলে অবশ্যই পরস্পরের মূল্যবোধ রক্ষা করবেন। দ্বিতীয় নম্বরটা হচ্ছে, সব বিষয়ে অভিযোগ করতে যাবেন না। সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরে আসলে এমনিতেই অনেকের মস্তিষ্ক গরম থাকে, তাদের পেটে ক্ষুধা থাকে। সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষে বাড়ি ফেরার পরে যদি ঘরের বিভিন্ন দোষ ত্রুটি, সন্তানদের ব্যাপারে বা প্রতিবেশীর ব্যাপারে, অনেকে তো আবার শ্বশুর শাশুড়ির ব্যাপারে এসে স্বামীকে বিভিন্ন অভিযোগ করতে থাকেন এবং এই সকল সাংসারিক অশান্তি আপনার স্বামীর কষ্টের কারণ হলে আপনি আল্লাহর লানতের শিকার হবেন। সমস্যা যত ভয়াবহই হোক না কেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার স্বামী শ্রান্ত ক্লান্ত অবস্থা থেকে কিছুটা বিশ্রাম নেওয়ার পরে যদি অতীব গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনি তার কাছে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আরেকটা বিষয়, কখনোই পারিবারিক বিষয়ে কথা বাড়িয়ে বলবেন না এবং এতে আপনার স্বামীর দ্বারা ভুল হয়ে যেতে পারে এবং এর জন্য আপনিও দায়ী হবেন, উভয় আল্লাহর লানতের শিকার হবেন। ৩ নম্বর হচ্ছে, স্বামীর কাজকে কটাক্ষ করবেন না। আপনার স্বামী হতে পারে একজন ড্রাইভার, তাতে কি? অনেকে আছে স্বামীকে ফকির বলে গালি দেন। আজকালকার জমানায় এরকম অভিযোগ আসে। দেখুন, হয়তো আপনি পছন্দ করে তাকে বিয়ে করেছেন অথবা আপনার বাবা মা তার সাথে বিয়ে দিয়েছে। আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে আপনি খুশি থাকার চেষ্টা করুন, যদি একান্তই সেই ব্যক্তি আপনার উপর কোনো নির্যাতন না করে। কোনো স্বামী, সে যত হাজার কোটি টাকার মালিক হোক বা ইন্ডাস্ট্রির মালিক হোক, যদি সে আপনার উপরে অত্যাচার করে তাহলে এই স্বামী কখনোই আপনার জন্য কল্যাণকর নয়। কিন্তু আপনার স্বামী হয়তো ছোটখাটো কোনো কাজ করছে, হয়তোবা কোনো উবার ড্রাইভার অথবা এমন কোনো চাকরি করছে যেটা আসলে আপনার দৃষ্টিতে সমাজে কোনো প্রতিষ্ঠিত বিষয় নয়। শুধুমাত্র এই অভিযোগে তাকে ছোট করবেন না। দেখুন, সে তার সামর্থ্য অনুযায়ী আপনার জন্য যা কিছুর ব্যবস্থা করছে তার উপরে সন্তুষ্ট থাকুন। এতে আল্লাহ আপনাকে অবশ্যই কল্যাণ দান করবেন। স্বামী স্ত্রীর মধ্যে কৌতুক, মান, অভিমান এই সব কিছুই বৈধ। এগুলো একটা লিমিট পর্যন্ত খুবই ভালো, কিন্তু সেটা যদি লিমিট ক্রস করে তাহলে কিন্তু খুবই খারাপ। সেটা স্বামীর দ্বারা হোক বা স্ত্রীর দ্বারা হোক, কখনোই ঠাট্টার ছলে আপনার স্বামীকে ছোট করে ফেলবেন না। মনে রাখবেন, যে ধরনের আচরণ আপনার স্বামী পছন্দ করে না অথবা যে ধরনের আচরণ আপনার স্ত্রী করে না, সেই ধরনের আচরণ আপনার সঙ্গীর সামনে করতে যাবেন না। একবার যদি আপনার স্বামীর মন ভেঙে যায় অথবা আপনার স্ত্রীর মন ভেঙে যায় তাহলে আল্লাহ আপনার উপরে লানত দিবেন। প্রিয় বোনেরা, আপনার স্বামী হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ। তাই কখনো আপনি আপনার স্বামীকে অর্থনৈতিক বিষয়ে কটাক্ষ করবেন না। আপনার স্বামীর অর্থ কম হতে পারে, এজন্য কখনোই তাকে ছোট করবেন না। ফকির মিসকিন বলে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। মনে রাখবেন, আপনার স্বামীর আয় রোজগার কম হতেই পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার স্বামীকে দুটো চোখ দিয়েছেন, দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন। আপনার স্বামী যে সুস্থ আছেন এটাই সবচেয়ে বড় নেয়ামত। কেননা দুনিয়াতে এমন অনেক স্বামীরা আছেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ করে রেখেছেন। এই জন্য সবসময় আল্লাহ রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করেন যে আপনার স্বামী আপনার জন্য বাদশা, হোক না তার অর্থনৈতিক অবস্থা দুর্বল। সে যে কোনো কাজই করুক না কেন, সে কাজ যদি ছোট হয় তাহলে এই বিষয় নিয়ে মন খারাপ করবেন না, আফসোস করবেন না। সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করবেন যে তিনি আপনার স্বামীকে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রেখেছেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রাত্রিতে দেখলাম কিছু সংখ্যক নারীকে তাদের জিহবা দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে। অতঃপর জিব্রাইলকে আমি প্রশ্ন করলে জিব্রাইল ফেরেশতা আমাকে বললেন, এই সকল নারীরা কথার মাধ্যমে তাদের স্বামীকে অনবরত কষ্ট দিয়ে যেত। এমনকি তার স্বামী তাদের সাথে উত্তম আচরণ করার পরেও বিনিময়ে তারা কখনোই ঠান্ডা হতো না, বরং প্রতিনিয়ত স্বামীকে বিভিন্নভাবে কথার দ্বারা আঘাত করে যেত, অশ্লীল বাক্য ব্যবহার করত। এজন্য তাদের জিহবায় বর্শি লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ভিডিওর শেষ বলে রাখি, এই ভিডিওতে যতগুলো কথা দিনদার বোনদের জন্য নসিহতমূলক বলা হয়েছে, ঠিক একই কথাগুলো প্রত্যেকটি পুরুষের জন্য প্রযোজ্য। কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে এবং আলোচ্য অপরাধগুলো করে, তাহলে একই শাস্তি সে পুরুষের জন্য প্রযোজ্য হবে। কেননা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোনো পুরুষ মানুষ নাজাত পাবে না যতক্ষণ পর্যন্ত না স্ত্রীর কাছ থেকে চারিত্রিক সার্টিফিকেট পাবে।